শুভ বিকেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। সত্যি কথা বলতে দেখতে দেখতে পুজো চলে এলো, মানে খুব ভালো লাগছে। মা এসেই গেছে। আজকে যেহেতু মহালয়া, তা ওই সপ্তাহ থেকে পুজো শুরু। সবাই খুব ব্যস্ত থাকবে জানি, খুব আনন্দ করো, আমরাও সেই আনন্দ করব। পুজো মানেই তো সব আনন্দ, মানে চালু সবারই পুজোর আগের থেকে। মানে একটা অনুষ্ঠান যেমন বাড়িতে হলে 10 দিন আগে 10 দিন পরে একটা আনন্দ থাকে, পুজো মানেই আমাদের 1 মাসের আনন্দ। তার মধ্যে সারা মাস জুড়ে তো পুজো আছে, দুর্গাপূজার পরই তো অনেক পুজো। তা পুজোতে সবাই খুব আনন্দ করো, আমরাও আনন্দ করছি। কেনাকাটা অনেকটাই হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। শুধু আমার জুতোটা আসেনি। জুতোটা আমি ভেবেছি যে অনলাইন থেকে নেব না, একদিন টাউনে গিয়ে সেখান থেকেই কিনে নেব। তা ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, বন্ধুদের তো ব্লগ দিতেই হবে প্রত্যেক দিনই। ভিডিওটা সেভ করতে করতে আমার মনে এত সুন্দর একটা গান চলে এলো, একা একাই করছিলাম। তা ভাবলাম তোমাদেরও শুনিয়ে দিই। মনটার মধ্যে কত গান যে থাকে, মানে সব সময় গান একটা থাকেই মনের মধ্যে। মনের আনন্দই তো সবাই বলে, সত্যি কথাই বলে যে মনের আনন্দ বড় আনন্দ। তা মনের মধ্যে আমার এই গানটাই চলতেছিল। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। বাবা, গলা যে সুন্দর, গানের গলা সেটাই। এই এই গানটা শুনে অনেকে বলবে ভীষণ ভালো হয়েছে। এই যে বলাটা, মানে বান্ধবীরা যে বলে বা বন্ধুরা বলে বা যেই দেখুক, মানে দাদা ভাই দিদি ভাই যারাই দেখে বলে কি সুন্দর গানের বলে, এটাতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, তারপরেও আছে কিন্তু সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। তোমাদের তো আসল কথাটাই বলিনি, মানে যে কথাটা নিয়ে মানে আমি ব্লগটা তৈরি করব, যে এতদিন এত বৃষ্টি হয়েছে, মানে বর্ষাকাল চলে এসেছে। সবার মানে পোস্টেও দেখেছি সুন্দর সুন্দর লিখেছে, মানে আবার বর্ষা চলে এসেছে। যাই হোক, এতদিন তো খুব আনন্দেই ছিলাম, মানে যে কাজ করতে না লাগতো ভিজে ভিজে তো করিনি, সেইগুলো সব জমে গেছে। জমে গিয়ে আজকে রোদ উঠেছে, এত 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 জামা কাপড় ধুয়েছি। তারপরে অনেক কাজ করেছি সত্যি কথা, মানে এত কাজ করেছি, মানে ঘুম পাচ্ছিল। তা আমি ভাবলাম না, এখন ঘুমাবো না, রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এখন সত্যি কথা, এখন আমার 11টার মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। যতই মানে আমি মানে থাকে, আমি এত মোবাইল দেখতে পাচ্ছি না, আমার অসুবিধা হয়ে যায়, মাথা না দুপাশ ধরে যায়, আর এত মানে চাপ নিতে পারছি না। তাই একটু রেস্ট করে করে, আর আমি তো সব কাজে একটু, এসব কাজে আমার আগ্রহ বেশি তো, আর আমি একটু দেরিতেই কাজ করি, আস্তে আস্তে করে চলি আমি সবকিছুতে। আর ফেসবুকের কাজ তো সারা জীবনের কাজ, যখন ভাবি এটা সারা জীবনের কাজ। আমি একটু আজকে একটু হাসির মতো কথা বলি তোমাদের সাথে। মানে তোমাদের যার যখন টাইম পাবে তখনই কিন্তু মানে কাজ করবে। হ্যাঁ, কিন্তু আমি একটু তোমাদের হাসির কথা বলি। যখন আমি নিজে ভাবি না এটা তো আমাকে সারা জীবন করতে হবে, তখন ভাবে আর কজনই বা লাইক কমেন্ট করতো, আমি এখন তাহলে ঘুমিয়ে পড়ি। এমন করতে করতে ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে থাক, মানে পোস্টটা যে ছাড়বো দুপুরবেলা, পোস্টটা যে ছাড়বো সেটা অব্দি আমার চোখ ভেঙে আসছে। তার মধ্যে ওই যে ওষুধ খাচ্ছি না, ডাক্তার দেখিয়েছি। তা ঘুম আজকে কিন্তু আবার সেই রকম একটু দুপুরে পেয়েছিল, তা ঘুমটা কিভাবে কাটিয়ে উঠে পড়লাম। তা এখন আর ঘুম পাবে না, যে কোনো জিনিসে একটা টাইম থাকে, তা টাইমটা চলে গেছে, ঘুমটাকে কাটিয়ে উঠতে পেরেছি। মানে আর আমার মনে হয় যখন ঘুম পাবে তখন একটু কলা টলা খেয়ে নিলে বা একটা বিস্কুট টিস্কুট জল টল খেয়ে নিলে ঘুমটা চলে যায়। আর হচ্ছে সত্যি কথা বলি, তোমরা কিন্তু আমার কথা শুনে আবার মন টন ভেঙে পেলো না। হ্যাঁ, এটা আমার মনের কথা, মনে আসে তাই। মানে যখন রাতের গুড নাইটটা দেই, তখন গুড নাইটটা দেওয়ার পরেই মনে হয় আজকে কমপ্লিট করেছি কাজটা। ঘুম থেকে উঠে যখন আবার মোবাইলটা নিয়ে বসি, মাত্র শুরু, তার সারা রাত 12টা অব্দি 11:30 অব্দি তো চলবেই, মাত্র শুরু। কিন্তু আমাদের তো ফেসবুক বলেনি যে তোমাকে করতেই হবে, এরকম কোনো কথা চাপ দেয়নি তো। কিন্তু কি হয়, যেমন ছোটবেলা পড়াশোনা করলে পাশের বাড়ি কেউ পড়তে বসলে আমরা কিন্তু বসে পড়তাম, আমাদের মধ্যে এটা ছিল, ও পড়ছে আমিও পড়তে বসে পড়ি। ও দেখি 4টায় উঠেছে, আর ও বলতো যে আমাকে ডাক দিস, আমাদের পাশাপাশি বান্ধবীরা ছিল তো, বলতো আমাকে একটু ডাক দিস তো। আমি বললাম ঠিক আছে। আমার দেখি ও আমার আগে উঠে চুপচুপ করে পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে করে পড়ছে। আমি বললাম কখন উঠেছিস? মাত্র উঠলাম। এই যে এসব ছিল।
তখন আমরা কি করতাম, আমরাও পরের দিন তাড়াতাড়ি উঠতাম, উঠে করতাম ও তো অনেক শিখে ফেলেছে, আমাকেও অনেক শিখতে হবে। ও এসে বলতো কখনো মাত্র উঠলাম, এখনই তোদের বাড়ি যেতাম তোকে ডাকতে, মানে এসব ছিল পড়াশোনার ক্ষেত্রে। তারপরে ফুলের ব্যাপারটা ছিল, অনেক ভোরবেলা উঠতাম ফুল তুলতে, মানে ও বান্ধবী বলতে একসাথেই যাবো ফুল তুলতে, আগে দেখেও 2-3 বাড়ি ফুল তুলে এনে রেখেছে, মানে ঠাকুরকে দেবে। এই সব জিনিসগুলো সত্যি খুঁজে পাওয়া যায় না, খুব ভালো লাগে। সেটা হিংসা না, কিন্তু সেটা একটা ভালো আনন্দ ছিল। এখন কোনো বাচ্চার মধ্যে আমি পড়াশোনাটা তো খুব কম দেখছি, পড়াশোনা একদম আমি আওয়াজই পাই না বাড়িতে। যখনই দেখি খেলে আবার রেজাল্ট পাস হয়ে যায়। আমাদের সময় তো ফেলও ছিল, আমরা ফেলও করেছি, আমি একবার ফেল করেছিলাম। যাই হোক, আমি ফেল করেছি, বাবা ভীষণ খুশি হয়েছে। বাবা বলেছে যে ফেল করেছে তাই, ফেল করেছিস কি হয়েছে, পাস ফেল আছে। আমার বাবা সবসময় এই কথাটা বলতো যে পাস ফেল আছে দেখেই তো ফেল। জানো তো আমার মনে এত 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 কথা, কিন্তু কিভাবে বলবো, ব্লগটা বড় হয়ে যাবে না, তারপরে আমার আইডিটা এত 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 ছোট, কে দেখবে বলো, কেউ দেখবে না। তার জন্য আর বেশি বড় করছি না, রোজই গল্প শোনাবো। বলবে বাণীদি কি গল্প করে এক জায়গায় দাঁড়িয়ে, কোথায় যাবো গো, তোমাদের একটু বুঝতে হবে, কোথায় যাবো, এত কাজ করে সংসারে টাইম কোথায় পাই, তোমরা একটু বুঝো সবাই। আমিও তোমাদের ঘরের মধ্যেই ভিডিও দেখবো, যেখানে যার ভিডিও পাবো সেটাই দেখবো গো। আমি জানি সবাই অনেক কষ্ট করে তোমরা ভিডিও করো, আমার খুব মানে নিজে করি তো নিজে জানি যে কতটা কষ্ট হয়। তোমরা ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসো, আমিও তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসি। সেই গল্প বললাম, সেটা কিন্তু হিংসে ছিল না, সেটা ছিল একটা আনন্দ বা পড়াশোনার ক্ষেত্রে। আর আমি ভাবি যে পড়াশোনার ক্ষেত্রে মানে কম্পিটিশন থাকা ভালো, যে ও পড়ছে আমি পড়বো, কম্পিটিশন না কি বলে, আমরা তো গুছিয়ে কথা বলতে পারি না। টাইমও হয়ে গেল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো, আর বড় করছি না।